লং টার্ম অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অবশ্যই রাইট, লেজিট এবং স্টেবল প্রোডাক্ট চুজ করতে হবে, তাহলে আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন। চলুন তাহলে দেখা যাক কিভাবে আপনি রাইট প্রোডাক্ট চুজ করে লয়ালিটি ইনকাম স্টার্ট করতে পারবেন। আমি শাহিন নাদাফি আপনাদের সাথে আছি, আশা করি সম্পূর্ণ ভিডিও টিউটোরিয়ালের সাথে থাকবেন। প্রোডাক্ট সিলেকশনে আপনাকে স্বাগতম। গত ক্লাসে বলেছিলাম আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো কোনটা নিয়ে আসলে আমরা কাজ করব, তো সেটা আমি ডিটেইলস আলোচনা করব। আসলে আমরা প্রোডাক্ট সিলেকশনের আগে প্রোডাক্ট টাইপগুলো বুঝি, কমিশন টাইপ বুঝি, টিকিট বুঝি, দেন প্রোডাক্টটা সিলেক্ট করি, রাইট? ওকে, ফার্স্টে যে প্রোডাক্টগুলো সিলেক্ট করব, প্রোডাক্টগুলো সচরাচর তিন টাইপের প্রোডাক্টস হয়। একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস। ওকে, এক্সাম্পল দিলে আপনি খুব ক্লিয়ার হবেন কোনগুলো ডিজিটাল প্রোডাক্ট, কোনগুলো ফিজিক্যাল প্রোডাক্ট আর কোনটা সার্ভিস। ডিজিটাল প্রোডাক্টের উদাহরণগুলো হচ্ছে সফটওয়্যার। আমরা দেখা যাচ্ছে অনলাইনে অনেক সফটওয়্যার পেইড করে কিনতে হয়, সেই সফটওয়্যারে আবার অ্যাফিলিয়েশন দেওয়া যায় বা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। সফটওয়্যার লাইসেন্স, অনেক সময় উইন্ডোজ বা বিভিন্ন কি সফটওয়্যার অ্যান্টিভাইরাসের লাইসেন্সগুলো কিনতে হয়, কিগুলো কিনতে হয়, এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। হ্যাঁ, তারপরে পিডিএফ, ইবুক, ওয়েবসাইট কোর্স, অনলাইন কোর্স, ইউডিমি, স্কিল শেয়ার, এখানে যে প্রোডাক্টগুলো আছে সবই ডিজিটাল প্রোডাক্ট। ঠিক আছে, তো ডিজিটাল প্রোডাক্টের সুবিধাগুলো কি? এই ডিজিটাল প্রোডাক্টটি আপনাকে শিপিং দেওয়া লাগে না, শুধুমাত্র ইমেলের মাধ্যমে করলেই সে পেয়ে যাচ্ছে। একটা সফটওয়্যার এসে শিপিং দিবে কে? ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলে হয়ে গেল, মানে শিপিং এর কোনো চার্জ নেই, খুবই ইজি মার্কেটিংটা করা বা প্রমোটিংটা করা, সেলটা করা। ঠিক আছে, সেকেন্ডলি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। তো ফিজিক্যাল প্রোডাক্ট কি? ক্যামেরা, ল্যাপটপ, সেলফোন, মাউস, এইগুলো মানে ফিজিক্যাল প্রোডাক্ট। ঠিক আছে, তো বুঝলেন। এখন হচ্ছে আসি আমরা সার্ভিসে। তো সার্ভিসটা কি? ওয়েবসাইট হোস্টিং, অনেক কোম্পানি সার্ভিস দিয়ে থাকে, অনেক রিসেলার আছে, অনেক ওয়েবসাইট ডিরেক্টলি সেল দেয়, ওয়েবসাইট হোস্টিং দেয়। আরো কিছু এজেন্সি বিজনেস আছে, এজেন্সি বিজনেসটা কি করে? ওয়েবসাইট ডিজাইনে সাহায্য করে, ডেভেলপিং সাহায্য করে, গ্রাফিক্সের কোনো কাজকে তারা হেল্প করে। এই সার্ভিসগুলো মূলত সার্ভিসে ওভার টাইপসের মধ্যে পড়ে, সার্ভিস প্রোডাক্টের মধ্যে পড়ে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লিয়ার হলাম ডিজিটাল প্রোডাক্ট, ফিজিক্যাল প্রোডাক্ট, সার্ভিস। ওকে, এখন আমরা আসি কমিশন টাইপ। এই প্রোডাক্টগুলো বিভিন্ন টাইপের কমিশন দিয়ে থাকে। কেমন কমিশন? পার্সেলে দিতে পারে, রিকোয়ারিং কমিশনে দিতে পারে, ওয়ান টাইম কমিশনে দিতে পারে। এখন পার্সেলে কি? ধরুন আপনি একটা সফটওয়্যার কোম্পানির সাথে তাদের সফটওয়্যারটি বিক্রি করে দিলেন, বললো পার্সেলে তোমাকে কমিশন দিব, একটা সেল আসলে 40% কমিশন সে দিয়ে দিল। ঠিক আছে, তারপরে যে সেই সফটওয়্যার আজীবন ধরে যাকে আপনি কাস্টমার চালাচ্ছে, তারপরও আপনাকে কোনো কমিশন দিচ্ছে না, সেটা হচ্ছে ওয়ান টাইম কমিশন, পার্সেল কমিশন। সেম জিনিস, মানে এক আর তিন সেম। এখন আমরা সেই রিকারিং কমিশন। রিকারিং কমিশনটা কি? আপনি যেই কাস্টমারকে রেফার করেছেন ওই সফটওয়্যারটি কেনার জন্য, ঠিক আছে, ওই সফটওয়্যারটি সে কিনেছে, কেনার পরে এভরি মান্থ সে ইউজ করে, মানে এভরি মান্থ সে রিনিউ করে ইউজ করে। ঠিক আছে, আর এভরি মান্থে আপনাকে কমিশনটা পাবেন, কারণ আপনি সেই কাস্টমারকে রেফার করেছেন। এগুলো হচ্ছে রিকোয়ারিং কমিশন। তাহলে আমরা একটু ন্যারো ডাউন করি। প্রোডাক্ট টাইপসের মধ্যে তিনটি প্রোডাক্ট ছিল, সব থেকে আমার বেস্ট পছন্দের দুইটা প্রোডাক্ট হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট আর সার্ভিস। ওকে, এখন আমি কমিশন টাইপে আসি। কমিশন টাইপে আমি হচ্ছে ন্যারো ডাউন করে আমি সব থেকে পছন্দ আমার রিকোয়ারিং কমিশন। ঠিক আছে, এটা প্যাসিভ ইনকাম দেয়। প্যাসিভ ইনকাম কি হবে? আপনি 2 মাস কাজ না করলেও আপনি যে কাস্টমারকে রেফার করছেন তারা কিন্তু রেগুলার কন্টিনিউ করে যাবে, তাদের সফটওয়্যারটি যদি ভালো লাগে তাহলে আপনি রিকোয়ারিং ভাবে কমিশন আর্নিং করতে পারবেন। আর রিকোয়ারিং কমিশন মানেই আপনার প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকাম মানে সবাই জানেন, ফার্স্ট লেকচার আমি বুঝিয়েছি। ওকে, এখন আমরা আসি টিকিটের ক্ষেত্রে। তো দুই টাইপের টিকিট আছে, হাই টিকিট, লো টিকিট। তো লো টিকিট কোনগুলা? যে প্রোডাক্টগুলোর প্রাইস অনলাইনে $1 থেকে $50 মধ্যে, সেগুলো তো সচরাচর আমরা লো টিকিট বলি। যেই টিকিটের প্রাইস ধরুন হচ্ছে, টিকিট মানে প্রোডাক্ট, ঠিক আছে, যেই প্রোডাক্টের প্রাইস ধরুন $50 উপরে, সেগুলো $50, $100, 200, 500, 1000, এই টাইপের প্রোডাক্টগুলো হাই টিকিট বলা হয়। অনেকে আবার বলে যে $1 থেকে $100 প্রোডাক্ট পর্যন্ত লো টিকিট, $100 উপরে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হাই টিকিট। ওকে, তো আপনি মনে করেন $1 থেকে $50 যে প্রোডাক্ট সেটা লো টিকিট, আর $50 উপরে যে প্রোডাক্টগুলো সেগুলো হাই টিকিট। ওকে, এখন আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আপনি কোনটা প্রমোট করেন। ওকে, প্রোডাক্ট প্রমোশন এর ক্ষেত্রেও কিছু ন্যারো ডাউন আমি করব। তো ফার্স্টলি আমি যেই কাজটি করি,
যখন একটা প্রোডাক্ট প্রমোট করি, আমি তো বলেইছি আমি ডিজিটাল প্রোডাক্ট আর সার্ভিসগুলো প্রমোট করি। ওকে, এখন ডিজিটাল আর সার্ভিসের মধ্যে যে কাজগুলো করি, একটা ফ্রি অফার নিই অথবা ট্রায়াল অফার নিই। ওকে, দুইটা লো টিকিট নিই, একটা হাই টিকিট নিই। কোন একটা ফানেল বানানোর ক্ষেত্রে আমি এই কাজটি করি। তাহলে আপাতত বুঝতে পারছেন কি কাজ করি। ওকে, আমি আবার বলছি, একটা ফ্রি অফার অথবা ট্রায়াল অফার নেই, একটা ফ্রি একটা ট্রায়াল, অথবা একটা ফ্রি অথবা ট্রায়াল, দুইটা লো টিকিট একটা হাই টিকিট, এভাবে আমি প্রোডাক্টগুলো রাখি। ঠিক আছে। ওকে, দেন আমরা এখন চলুন প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করি। হাই কনভার্টিং কোন প্রোডাক্টগুলো আছে আমরা দেখব, সেই প্রোডাক্টদের সাথে আমরা অ্যাফিলিয়েশন করব। ওকে, আমি এক্সেল শিট ওপেন করি। আমি কিছু কাজ করেছি এখানে এক্সেল শিটে আপনাদের সুবিধার জন্য, জাস্ট শুধু আপনাদের সুবিধার জন্য। এখানে কিছু প্রোডাক্টের উইনিং প্রোডাক্ট, হাই কনভার্টিং প্রোডাক্ট, হাই কনভার্টিং মানে খুব বেশি সেল হয় এবং বেশি আপনাকে পে করে, এই টাইপের প্রোডাক্ট আমি ন্যারো ডাউন করে আপনাদের জন্য রেখে দিয়েছি। তো ফার্স্টে আমরা যেটা আসি, ক্লিক ফানেল। তো এটা হচ্ছে কি, আমাদের ক্যাটাগরিগুলো দেখতে হবে। ক্যাটাগরিগুলো দেখলে আমি আমি বলে রাখি যে ক্যাটাগরিগুলো দিয়েছি, এই ক্যাটাগরি কিন্তু আরো প্রোডাক্ট আছে। ঠিক আছে, আপনি জাস্ট এই ক্যাটাগরি নিয়ে কাজ করেন। ঠিক আছে, তো তাহলে আপনি এই প্রোডাক্ট বাদেও আরো অনেক প্রোডাক্ট গুগল সার্চ করলে খুঁজে পাবেন। ধরুন এখানে কি, ওয়েবসাইট হোস্টিং ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি আছে ওয়েবসাইট হোস্টিং। ওয়েবসাইট হোস্টিং অ্যাফিলিয়েশন লিখে সার্চ দিলে দেখবেন অনেক ওয়েবসাইট হোস্টিং, প্রায় সব ওয়েবসাইট হোস্টিং তাদের অ্যাফিলিয়েশন দিচ্ছে। তো আপনি যে কোনো একটাতে সাইন আপ করে সেটাতে আপনি প্রমোটিং করা শুরু করতে পারেন। সবই দেখিয়ে দিব, কোনো টেনশন নাই। ওকে, এখন আমি লিখছি ক্লিক ফানেল বিল্ডার অল কাইভিও। ওকে, অল ইন ওয়ান মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা আমি বুঝাই। অল ইন ওয়ান মার্কেটিং প্ল্যাটফর্ম আমি কেন বলেছি, এই ক্লিক ফানেল বিল্ডার অল কাইভিওতে কি কি আছে, এই ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। ঠিক আছে, এই সফটওয়্যারের মধ্যে কি কি আছে, ওয়েবসাইট বিল্ডার, ল্যান্ডিং পেজ, সেলস পেজ, অটোমেশন, শপিং কার্ট, মেম্বারশিপ সাইট, সব ইনক্লুড আছে। এই জন্য তাকে আমরা বলি কি, অল ইন ওয়ান মার্কেটিং প্ল্যাটফর্ম। তো এগুলো কিনলে নিচের যেগুলো আছে সেগুলো সচরাচর কেনা লাগে না। ঠিক আছে, তো আমাদের মেন টার্গেট থাকবে তাহলে ভাই কোনটা থাকবে, বিল্ডার অল। কারণ বিল্ডার অল, কেন বিল্ডার অল হলো, ক্লিক ফানেলের মান্থলি প্রাইস হচ্ছে $97। এটা দিয়ে আমাদের ইউজ করা অনেকের পক্ষে পসিবল না। বিল্ডার অলের মান্থলি প্রাইস হচ্ছে $9 থেকে $10, $9 থেকে $10, এটা আমাদের পসিবল। ঠিক আছে, কাইভিওতে হচ্ছে সর্বনিম্ন মান্থলি প্রাইস হচ্ছে $29। ওকে, তো সবার মধ্যে ওভারঅল সব থেকে ভালো হচ্ছে ক্লিক ফানেল, দেন কাইভিও, দেন বিল্ডার অল। ওকে, আপনি বিল্ডার অল দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, ওকে, এখন হচ্ছে আমি এখানে আর একটা পার্সেন্টেজ দেখিয়েছি, এরা কিন্তু সব রিকোয়ারিং কমিশন দেয়। আপনি এতক্ষণে রিকোয়ারিং কমিশনটা কি বুঝে গেছেন, তাহলে নতুন করে আমাকে বোঝানো লাগবে না। ওকে, রিকোয়ারিং কমিশন কত দিচ্ছে, 40% দিচ্ছে হচ্ছে ক্লিক ফানেল, 50% দিচ্ছে বিল্ডার অল, কাইভো দিচ্ছে 40%। তো এখন আমরা আসি, এগুলোতে সাইন আপের ক্ষেত্রে খুব ইজি না জয়নিং এর ক্ষেত্রে বা সাইন আপের ক্ষেত্রে খুব ইজি হবে নাকি মিডিয়াম হবে নাকি হার্ড হবে, সেগুলো আমি লিখে দিয়েছি। এগুলোতে জয়েন করা প্রথম তিনটাতে খুব ইজি। ওকে, এখানে দেখেন জয়েন প্রোগ্রাম, তো জয়েন প্রোগ্রামে আমি প্রত্যেকটা লিঙ্ক এখানে আপনাকে দিয়ে দিব। জাস্ট এই লিঙ্কে ক্লিক করলে আপনি ওদের সাথে ডিরেক্টলি অ্যাফিলিয়েট সাইন আপ করতে পারবেন, মানে অ্যাফিলিয়েট হিসেবে রেজিস্টার করতে পারবেন, রেজিস্ট্রেশন করতে পারবেন। সমস্যা নাই, আমি আবার ক্লাসে দেখাবো কিভাবে জয়েন করে তাদের অফারটি চুজ করে কিভাবে প্রমোট করব, কোনো টেনশন নেই। ওকে, এখন আমরা আসি 7 নম্বর যেই প্রোডাক্টটি আছে, গেট রেসপন্স, ওয়েব আর কনভার্ট কিট। এগুলো তিনটা আলাদা আলাদা প্রোডাক্ট, বাট আমি একসাথে রেখেছি কারণ সবগুলোই সেম ক্যাটাগরি। সেম ক্যাটাগরি কি, ওয়েব, ইমেল অটো রেসপন্ডার বা ইমেল মার্কেটিং। ঠিক আছে, এগুলোর কমিশন কত, 20 থেকে 50% কমিশন হয়। এগুলোতে জয়েন আপ করা কত খুব ইজি। তারপরে মোসা হোস্ট, মোসা হোস্ট কোন ক্যাটাগরিতে পড়ে, ওয়েব হোস্টিং ক্যাটাগরিতে পড়ে। আমি বলেছি ওয়েব হোস্টিং ক্যাটাগরি, মোসা হোস্ট বাদে অনেকগুলো হোস্টিং আছে, বাট আমি প্রমোট করি যেটা সেটাই দেখিয়েছি। এখন আসি অ্যাক্টিভ ক্যাম্পেইন। অ্যাক্টিভ ক্যাম্পেইনের কাজগুলো কি, ইমেল অটোমেশন বা সিআরএম। ঠিক আছে, এগুলোতে কমিশন কত, 50% কমিশন। আমি কিন্তু প্রোডাক্টগুলো নিয়ে আলোচনা করছি, একটু ফাস্ট যাচ্ছি বলে কাউকে বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে, এখন আশা করি সবাই বুঝতে পারছেন, কারণ খুবই ইজিলি আমি আপনাদেরকে বোঝাতে মেবি সক্ষম হচ্ছে। ওকে, প্রোডাক্ট নেমগুলো আমি দেখাচ্ছি, কোন ক্যাটাগরিতে এই প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলোর কমিশনগুলো কত, সাইন আপ করা কেমন ভাবে করতে পারেন, এই জয়নিং প্রোগ্রাম কোন লিঙ্কে যে করবো, আমি এখানে লিঙ্কগুলো দিয়ে দিব। এই এক্সেল শিটটা আমি সবাইকে প্রোভাইড করব, কোনো টেনশন নেই। ওকে, তারপরে আমরা আসি এখন ইলিজেন অথবা থাইপ থিম।
ওকে, ওয়েব যে থিমগুলো আছে, ওয়ার্ডপ্রেসে কাজ করতে হলে অনেক থিম লাগে। তো এই থিমগুলোর কিন্তু অ্যাফিলিয়েশন আছে, যেমন থাইপ থিম, ইলিজেন থিম। এই থিমগুলো আপনি খুব সহজেই অ্যাফিলিয়েট হিসাবে সাইন আপ করে প্রমোট করতে পারেন। এরাও আপনাকে রিকোয়ারিং কমিশন দেয়, মানে লাইফ টাইম কমিশন দিবে, আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করবেন। ওকে, ক্লিক ম্যাজিক, ইউডেমি, পোস্ট অ্যাফিলিয়েট প্রো, এগুলো কোন ক্যাটাগরিতে পড়ে একটু দেখে নেবেন। তো তারপরে আমি আলোচনা করছি, কোনো প্রবলেম নেই। এখন আসি ক্লিক ম্যাজিক। ক্লিক ম্যাজিকের কাজটা কি? এক ট্র্যাকিং সফটওয়্যার। তো আপনি যখন একটা অফার প্রমোট করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি ট্র্যাকিং রাখা লাগবে। আপনার এই অফারটা কই থেকে সেল আসলো, ফেসবুক থেকে সেল আসলো, ইউটিউব থেকে সেল আসলো, নাকি আপনার লিঙ্কডইন থেকে সেল আসলো। তো দেখার জন্য যে যেখান থেকে সেল আসবে, কোন কান্ট্রি থেকে সেল আসবে, সবগুলো এই সফটওয়্যারটি আপনাকে দিবে। তো এই সফটওয়্যারের আবার অ্যাফিলিয়েশন আছে, অ্যাফিলিয়েট করতে পারেন, নিজে ইউজ করতে পারেন। ওকে, ইউডেমি কি কাজ করে? সোলো অ্যাড। সোলো অ্যাড সম্বন্ধে একটু অ্যাডভান্স লেভেল, ওকে, আমি পরে বোঝাবো। এই সোলো অ্যাড নিয়ে আমাদের একটা ক্লাস আছে, মনে রাখবেন আপনারা, এটা আমি পরে বোঝাবো। তো পোস্ট অ্যাফিলিয়েট প্রো কি করে? আমরা অনেক সময় অ্যাফিলিয়েট নেটওয়ার্ক দেখি, সিপিএ নেটওয়ার্ক দেখি, সিপিএ প্রোগ্রাম দেখি, ট্র্যাকিং দেখি, এগুলো আসলে এই সফটওয়্যার দিয়ে বানানো, পোস্ট অ্যাফিলিয়েট প্রো দিয়ে। এরও আবার অ্যাফিলিয়েশনও করতে পারেন। ওকে, এসিএম রাশ। তো এসিওতে যারা কাজ করে তাদের এই সফটওয়্যারটি দরকার হয়, তাদের কাছে অফারটি প্রমোট করতে পারেন। লং টেইল প্রো, যারা এসিওতে কাজ করে তাদের এই সফটওয়্যারটি দরকার হয়, তো তাদের কাছে আপনি অফারটি প্রমোট করতে পারেন। অ্যাজাইল সিআরএম অনেক সময় মার্কেটিং অটোমেশন করে দেয়, আপনি যে মার্কেটিং কাজগুলো খুব ইজিলি করে দেয়, মার্কেটিং অটোমেশন সফটওয়্যার বলে বা সিআরএম বলে। তো এটা আপনি প্রমোট করতে পারেন। স্মার্ট কার্ড, থাইপ কার্ড, এগুলো হচ্ছে শপিং কার্ড। ধরুন শপিং কার্ডকে আপনাদেরকে বোঝাই, কারণ এই প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনি জানেন, নিজে যদি নলেজ গ্যাদার করেন, তাহলে আপনার কাস্টমারকে আপনি এই নলেজটি শেয়ার করতে পারবেন। না হলে কাস্টমারকে নলেজ শেয়ার না করলে তারা অফারটি কিনবে না, কারণ অফারটি সম্বন্ধে তারা জানে না। তো কোনো অফার প্রমোট করতে হলে সে অফারকে ফার্স্টে ভালোবাসতে হবে, ভালোবাসার পরে আপনি সেই অফারটি সম্বন্ধে নিজে জানবেন, লার্নিং করবেন, তারপরে আপনার কাস্টমারকে শিখাইবেন, ঠিক আছে। ওকে, তো তারপরে কি করতে হবে? স্যাম কার্ড, থাইপ কার্ড, এগুলো কি করে? আমরা অনেক ওয়েবসাইটে গেলে কি চেক আউট পেজে নিয়ে যাই, চেক আউট পেজে আমাদের কি করতে হয়? মাস্টার কার্ড সাবমিট করে প্রোডাক্টটি কিনতে হয়। ওই কাজগুলো কি করে? একটা সফটওয়্যারের মাধ্যমে করা হয়। সেগুলো হচ্ছে থাইপ কার্ড, স্যাম কার্ড, এগুলো করে। ওকে, তারপরে আসি, আমরা যখন ইনস্টাগ্রামে কাজ করতে যাই, অনেক সময় অটোমেশন কিছু সফটওয়্যার লাগে, সেটা ফলোয়ার এরার। ওকে, ইনস্টাটো একই জিনিস। তারপরে মোর ভাগো, এটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা কোনো ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটের নিচ থেকে আমাদের শো করে এতক্ষণে এই টাইমে এ সাইন আপ করলো, এই টাইমে এই কান্ট্রি থেকে সাইন আপ করলো। এটা দেখলে কি হয়, যে কাস্টমারটি আসে ওয়েবসাইটে, তার একটা স্যাটিসফ্যাকশন বাড়ে না? তো এই সাইটটা খুবই ভালো, প্রত্যেকটা পার মিনিটে সাইন আপ হচ্ছে, প্রোডাক্টটি কিনছে। তো এই কাজগুলো কি করে? মোর ভাগো, ইউজিং প্রুফ, এই সফটওয়্যারগুলো দ্বারা। ওকে, আরও কিছু প্রোডাক্ট আছে। আমরা যখন ভিডিও মার্কেটিং করি, আমাদের ভিডিওটা এডিট করা লাগে, তারপরে আমরা যখন কোনো ওয়েবসাইটে ভিডিও তুলতে যাই, ঠিক আছে, ভিডিও দিই, তখন একটা প্লেয়ারের মাধ্যমে দিতে হয়। ইউটিউব তো ফ্রি, ইউটিউব বাদে যে প্লেয়ারগুলো আছে, ইউটিউবে কি হয় দেখা যাচ্ছে আপনি লিঙ্কটা কপি করতে পারে সহজে। আপনি একটা অনেক মানের, ভালো মানের $997 কোর্স যদি ইউটিউবে দেন, ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে, প্রোডাক্টটি সেল করতে পারবে না, তখন আমাদের একটা প্লেয়ার লাগবে। ওই প্লেয়ারটি কাজ করে, ভিডিও মেকিং এ কাজ করে। এগুলো প্রত্যেকটা ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। এই ক্যাটাগরিগুলো দেখেন, সবই ক্যাটাগরি, ডিফারেন্স ক্যাটাগরি, বাট ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার। তো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার সার্ভিস এর মধ্যে পড়ে, মানে ডিজিটাল প্রোডাক্ট আর সার্ভিস, ঠিক আছে। তো এইগুলোর অ্যাফিলিয়েশন আমি নিজে করে থাকি, আপনাদেরকেও ওয়েলকাম করলাম। তো যেহেতু আমি নিজে প্রমোট করে থাকি, আমি খুব সহজে বলতে পারবো এটা কিভাবে প্রমোট করলে আপনারা এখান থেকে প্রফিট অর্জন করতে পারবেন, আর্নিংটা ইজি হবে, আর্নিংটা করতে পারবেন খুবই ইজি। হ্যাঁ, মাথার উপর দিয়ে গেলে একটু ওয়েট করেন, বুঝতে পারবেন আস্তে আস্তে, সবই আমি দেখাচ্ছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, তাড়াহুড়া করার কিছু নেই। ওকে, আরো কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, সেইগুলো হচ্ছে হাই কনভার্টিং প্রোডাক্ট। হাই কনভার্ট মানে বেশি সেল হয়, হাই পেইং মানে তারা আপনাকে বেশি পে করে, বাট রিকোয়ারিং কমিশন দেয় না, ঠিক আছে। তো এই প্ল্যাটফর্মে অনেক সময় কাজ করতে পারেন, কারণ কুইক মানি জেনারেট করার জন্য। যারা প্যাসিভ মানি জেনারেট করতে চান তারা রিকোয়ারিং কমিশনে কাজ করুন, যারা কুইক মানি জেনারেট করতে চান তারা যারা রিকোয়ারিং কমিশন দেয় না তাদের সাথে কাজ করতে পারেন। সমস্যা নেই, আপনার হচ্ছে কুইক মানি জেনারেট করার দু একটা প্রোডাক্ট থাকলো, আপনার রিকোয়ারিং কমিশনের দু একটা প্রোডাক্ট থাকলো, কোনো প্রবলেম নেই। এগুলো হচ্ছে পিপুল পার আওয়ার, এটা ফ্রিল্যান্সার দের একটা সার্ভিস। এখানে ফ্রিল্যান্সাররা যে কাজ পায়, তো কাজ তাদেরকে যদি আপনি সাজেস্ট করেন তাহলে $25 আপনাকে দিবে। ফাইন, দ্যাট ভেরি ফাইন। জেভিজু, জেভিজু যে মার্কেট প্লেস, মাল্টিপল অ্যাফিলিয়েট সফটওয়্যার, তারা
জেভিজু থেকে আপনি নিতে পারেন, অনেক সফটওয়্যার ওখানে আছে, অনেক কোম্পানির সফটওয়্যার ওখানে লিস্টিং করা আছে, আপনি যে কোনো একটা অফার চুজ করে সেটা প্রমোট করতে পারেন, ঠিক আছে। গ্রাস অফার, স্পিডলিট, তো এগুলো দেখেন, ক্যাটাগরিগুলো দেখেন, এই সবগুলোই আপনি খুব সহজেই ওদের সাথে মার্কেট প্লেস হয়ে, অথবা আপনি এগুলো আমি যেগুলো দেখালাম এগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রাম, ঠিক আছে। এখানে যদি দুইটা মার্কেট প্লেস আছে, জেভিজু আর পিপল পার আওয়ার, বাদ বাকি সবগুলোই অ্যাফিলিয়েট প্রোগ্রাম, মানে ডিরেক্টলি মার্চেন্টের ওয়েবসাইটে যেয়ে সাইন আপ করে তাদের অফারটি প্রমোট করতে হবে।